বিধানসভা ভোটের ফলাফল পর্যালোচনায় আজ থাকছে হেভিওয়েট প্রার্থীদের জয় পরাজয়ের তথ্য এবং আসামের কিছু আলোচিত আসনেও নজর রাখব। এবারে বিধানসভা ভোটে মুখ্যমন্ত্রীর প্রাপ্য ভোট কমার পাশাপাশি কমেছে জয়ের মার্জিনও। কী কারণে হারলেন গৌরব গগৈ? কংগ্রেস থেকে বিজেপিতে ভিড়েই ভূপেন বরা প্রদ্যুৎ বরদলৈ কিভাবে জিতে গেলেন? আলোচিত কুঙ্কি চৌধুরীর পরাজয়, আজমল জয়লাভ করে মুখরক্ষা কিভাবে করলেন? বিরোধী জোটের ৩ গগৈয়ের মধ্যে ২ গগৈয়ের পরাজয়, গগৈ জোটের মান রক্ষা করলেন অখিল। শিবসাগর থেকে দ্বিতীয়বার অখিল গগৈর জয় নিয়ে বিশদ তথ্য থাকছে আজকের প্রতিবেদনে। প্রথমেই নজর রাখব মুখ্যমন্ত্রীর আসন ঝালুকবাড়ি বিধানসভা আসনে। বিজেপির প্রার্থী মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ঝালুকবাড়ি বিধানসভা আসনে পেয়েছেন ১,২৭,১৫১ ভোট। তিনি জয়লাভ করেছেন। প্রতিপক্ষ কংগ্রেস প্রার্থী বিদিশা নেওগ পেয়েছেন ৩৭,৭১৭ ভোট পেয়েছেন তিনি। রাজ্যের হেভিওয়েট প্রার্থীর কাছে বিদিশা নেওগ হেরেছেন ৮৯,৪৩৪ ভোটে। ঝালুকবাড়ি আসনে নির্দল প্রার্থী মহিলা প্রার্থী দীপিকা দাস পেয়েছেন ২,৫৪৬ ভোট। এই আসনে ৯টায় ভোট পড়েছে ৩,৪৪০। মুখ্যমন্ত্রী নিজের দখলে রেখেছেন মোট ভোটের ৭৪.৪২%। আর প্রতিপক্ষ কংগ্রেসের বিদিশা নেওগ ২২.০৪% থেমে যান। কিন্তু বিগত ২০২১ সালের পরিসংখ্যান বলছে ধারাবাহিক জয়ী হলেও মুখ্যমন্ত্রীর প্রাপ্ত ভোট এবং জয়ের মার্জিন অনেকটাই কমেছে। ২০২১ সালে এই আসনে মুখ্যমন্ত্রী পেয়েছিলেন ১,৩০,৭৬২ ভোট। সেবার প্রতিপক্ষ কংগ্রেস প্রার্থী রমেন চন্দ্র বরঠাকুর পেয়েছিলেন ২৮,৮৫১ ভোট। সেবার মুখ্যমন্ত্রী ১,০০,০০০ ভোটে জিতেছিলেন। কিন্তু গত বছরের তুলনায় মুখ্যমন্ত্রীর প্রাপ্ত ভোটে ৩,০০০-এর বেশি ভোট এবার কমেছে এবং ১,০০,০০০-এরও বেশি জয়ের মার্জিন এবার ৯০,০০০-এর নিচে নেমেছে। সার্বিক পর্যালোচনায় অবনমন ঘটেছে মুখ্যমন্ত্রীর। যোরহাট বিধানসভা আসন। এই আসনে বিরোধী জোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তথা প্রদেশ কংগ্রেসের সভাপতি প্রাক্তন মুখ্যমন্ত্রী তনয় যোরহাটের সাংসদ কংগ্রেস প্রার্থী গৌরব গগৈ বিজেপির প্রার্থী বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ হিতেন্দ্রনাথ গোস্বামীর কাছে হেরে গেলেন। সে আলোচিত আসনে বিজেপি প্রার্থী হিতেন্দ্রনাথ গোস্বামী ৬৯,৪৩৯ ভোট পেয়ে ২৩,১২২ ভোটে হারিয়েছেন গৌরব গগৈকে। কংগ্রেস প্রার্থী গৌরব গগৈ পেয়েছেন ৪৬,২৫৭ ভোট। যোরহাট আসনে এসইউসিআই প্রার্থী হেমন্ত কুমার পেগু পেয়েছেন মাত্র ৫৮১ ভোট। আর আম আদমি পার্টির প্রার্থী প্রণব প্রিয়ঙ্কর দত্ত পেয়েছেন ৭০১ ভোট। আলোচিত এই যোরহাট আসনে ৯টায় ভোট পড়েছে ১৩১৯ ভোট। ফলে আম আদমি এবং এসইউসিআই উভয় প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। বিন্নাকান্দি বিধানসভা আসন। নবগঠিত বিন্নাকান্দি আসনে এআইইউডিএফ এবং অসম জাতীয় পরিষদের মধ্যে বেশ ভালোই টক্কর হয়েছে। অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট অর্থাৎ এআইইউডিএফ এর সুপ্রিমো মাওলানা বদরুদ্দিন আজমল ১,১৯,৭২১ ভোট পেয়ে জয়লাভ করলেও এই বিন্নাকান্দি আসনের ভোটের বিশদ পরিসংখ্যান কিন্তু বেশ চমকপ্রদ। দেখা গেছে ৮ নির্দল প্রার্থী আর অসম গণপরিষদের বদৌলতে মুখ রক্ষা করতে সক্ষম হয়েছেন আজমল। এই আসনে আজমলের সঙ্গে মূল লড়াইয়ে ছিলেন অসম জাতীয় পরিষদ এজেপির প্রার্থী রেজাউল করিম চৌধুরী। তিনি পেয়েছেন ৮৪,৩৪১ ভোট অর্থাৎ ৩৫,৩৮০ ভোটে জিতেছেন আজমল। কিন্তু এই আসনে তৃতীয় স্থানে ছিলেন অসম গণপরিষদ এজেপির প্রার্থী শাহাবুদ্দিন মজুমদার। তিনি পেয়েছেন ২০,৯৫৫ ভোট। বিন্নাকান্দি আসনে উল্লেখযোগ্যভাবে বেশি ছিলেন নির্দল প্রার্থী, যদিও কোনো নির্দল প্রার্থী ২৫০০-এর গণ্ডি পেরোতে পারেননি। সকলের জামানত বাজেয়াপ্ত হয়েছে। তবে সর্বোচ্চ ২২৬৪ থেকে সর্বনিম্ন ৫০০-র নিচে পর্যন্ত পেয়েছেন নির্দলরা। কয়েকজন নির্দলীয় প্রার্থী হেরেছেন নোটার কাছেও। এই আসনে নোটায় রয়েছে ২০০০-এর অধিক ভোট। পর্যালোচনা করে দেখা গেছে ৮ নির্দল প্রার্থী আর এজেপি প্রার্থী শাহাবুদ্দিন মজুমদার ভোট কাটার কারণেই ইজ্জত রক্ষা হয়েছে বদরুদ্দিন আজমলের। খোয়াং বিধানসভা আসন।
খোয়াং বিধানসভা আসনে জয়ের বন্দরে পৌঁছেও জয় পেলেন না আসাম জাতীয় পরিষদের সভাপতি লুরিনজ্যোতি গগৈ। তিনি ৫৭,০৫৪টি ভোট পেয়েও বিজেপি প্রার্থী চক্রধর গগৈর কাছে ৯,৯৮৪ ভোটে হেরেছেন। এই আসনে ৯টা এবং ২ নির্দল প্রার্থী যে ভোটে থাবা বসিয়েছেন সেই ভোট পেলেই প্রথমবার খাতা খুলতে পারতেন লুরিনজ্যোতি। এই আসনে বিজেপি প্রার্থী চক্রধর গগৈ পেয়েছেন ৬৭,০৩৮টি ভোট। খোয়াং আসনে নির্দল প্রার্থী বিজু দোয়ারা পেয়েছেন ৪,৩৬১ ভোট। আরেক নির্দল প্রার্থী ডক্টর প্রভাকর দাস পেয়েছেন ১,৭৬১ ভোট, আর ৯টায় পড়েছে ২,০০৩টি ভোট। মধ্য গুয়াহাটি বা সেন্ট্রাল গুয়াহাটি বিধানসভা আসন। অসম জাতীয় পরিষদের প্রার্থী কুঙ্কি চৌধুরী শুধু এই আসনে নয়, এবারে ভোটে পুরো রাজ্যের সর্বাধিক আলোচিত মুখ ছিলেন। জেন জি এই প্রার্থী বহির্ভারত থেকে উচ্চ শিক্ষা গ্রহণ করে সংসদীয় রাজনীতিতে নাম লিখিয়েছিলেন, কিন্তু সমষ্টির জনগণ উচ্চ শিক্ষিত উঠতি প্রজন্মের এই প্রার্থীকে গ্রহণ করেনি। সেই বিষয় ইভিএমে প্রতিফলিত হয়েছে। মধ্য গুয়াহাটি আসনে বিজেপির প্রার্থী বিজয় কুমার গুপ্তা ১,১২,০৯২ ভোট পেয়েও জয়লাভ করেছেন। এজিপির প্রার্থী কুঙ্কি চৌধুরী ৩৯,৩৭৬ ভোট পেলেও ৬১,৯২১ ভোটের বড় ব্যবধানে পরাজয় ঘটেছে। এই মধ্য গুয়াহাটি আসনে টিএমসি প্রার্থী অভিজিৎ মজুমদার পেয়েছেন ১,০৬১ ভোট। ফরওয়ার্ড ব্লকের প্রার্থী বিপুল দেবনাথ পেয়েছেন ৪৭৯ ভোট। আম আদমি পার্টির অনুরূপা ডেকারাজা পেয়েছেন ১৯৩৯ ভোট। নির্দল প্রার্থী প্রবীণ জ্যোতি কলিতা পেয়েছেন ৫০৯ ভোট। নির্দলীয় অচ্যুত কলিতা পেয়েছেন ৫৩৫ ভোট, আর ৯টায় পড়েছে ১৪৯২ ভোট। দেখা গেছে এই মধ্য গুয়াহাটি আসনে শুধুমাত্র ৯টাকে হারাতে পেরেছেন আম আদমি পার্টির প্রার্থী। তবে কুঙ্কি চৌধুরী ব্যতীত বাকি সকলের জামানত পর্যন্ত বাজেয়াপ্ত হয়েছে। বিহপুরিয়া বিধানসভা আসন। নির্বাচনী তোড়জোড়ের মধ্যেই প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা কংগ্রেস ত্যাগ করে বিজেপিতে ফিরেছিলেন। মুখ্যমন্ত্রী তাকে এই আসনে প্রার্থী করার পর বেশ আলোচনায় ছিল। ভূপেন বরা বিজেপি প্রার্থীতে ৭৩,০৫০টি ভোট পেয়ে জয়লাভ করেছেন। এদিকে কংগ্রেস প্রার্থী নারায়ণ ভূঁইয়া বিহপুরিয়া বিধানসভা আসনে ৬৪,৮১৪ ভোট পেয়েও ৮,২৩৬ ভোটে পরাজিত হয়েছেন। অন্য ২ নির্দল প্রার্থী ৯টাকেও হারাতে না পারায় তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে। ৯টা এই বিহপুরিয়া আসনে পেয়েছে ১২০৩ ভোট। দিশপুর বিধানসভা আসন। মনোনয়ন জমা শেষের মাত্র ৪০ ঘন্টা আগে কংগ্রেস ত্যাগ করে মুখ্যমন্ত্রীর হাত ধরে বিজেপিতে ভিড়েন নগাঁওর সাংসদ প্রদ্যুৎ বরদলৈ। তাকে দিশপুর আসনে প্রার্থী করার পর অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দুতে চলে আসে। বিজেপি প্রার্থিত্ব না পেয়ে এই আসনে নির্দলীয় হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন জয়ন্ত কুমার দাস। ফলাফলে দেখা গেছে নিজেও ডুবেছেন, সঙ্গে ডুবিয়েছেন কংগ্রেসের মীরা বরঠাকুরকেও। এই আসনে প্রদ্যুৎ বরদলৈ ১,৩৩,০৩৭ ভোট পেয়ে জয়লাভ করেছেন। কংগ্রেস প্রার্থী মীরা বরঠাকুর ৫৩,৬৭০ ভোট পেয়েও ৪৯,৬৬৭ ভোটের বড় ব্যবধানে হারতে হয়েছে। বিজেপি বিক্ষুব্ধ নির্দল প্রার্থী জয়ন্ত দাস তেমন প্রভাব ফেলতে পারেননি। জয়ন্ত দাস বিজেপির ভোট ব্যাংকে ধস নামাতে পারলেই কংগ্রেস জিতে যাওয়ার সম্ভাবনা ছিল দিশপুর বিধানসভা আসনে, কিন্তু ২২,৮০২ ভোটেই থেমে গেছেন জয়ন্ত দাস। আরও ২ নির্দল প্রার্থী আর ৯টা মিলে প্রায় ৫,০০০ ভোট টেনেছেন। জয়ন্ত দাস ব্যতীত অন্য ২ নির্দল প্রার্থীর জামানত পর্যন্ত বাজেয়াপ্ত হয়েছে দিশপুর বিধানসভা আসনে।